যে স্বাস্থ্য বিভাগ আছে তাদের সাথে, স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে, পুলিশ প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে তিনি সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কীভাবে এই আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে করোনা যে সংক্রমণ সেটাকে রোধ করা যায় এবং মানুষকে সুস্থ রাখা যায়, মানুষকে ভালো রাখা যায়। এই জন্য তিনি আজকে সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি বিভিন্নভাবে তিনি মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে সোশ্যাল ডিস্টেন্সিং যে ব্যাপারটা, এইটা সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার এবং সামাজিক দূরত্বটা মানুষকে মেনে চলতে হবে। এইটাকে গুরুত্ব দিয়ে তিনি কিন্তু বিবেচনা করার জন্য মানুষের কাছে আজকে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আরেকদিকে আমাদের যে আমফান, এই আমফানকে কেন্দ্র করে বাংলার যে আজকে অবস্থা, সেটার থেকেও তার থেকেও মানুষকে কীভাবে একদিকে তিনি রাত জেগে, সারা রাত্রি জেগে সেই সময় তিনি সামনে দাঁড়িয়ে, সেই সময় তিনি মানুষের কোথায় কী ঘটছে সেটাকে তিনি যখন চেষ্টা করেছেন এবং মানুষকে কীভাবে উদ্ধার করা যায়, মানুষকে কীভাবে রক্ষা করা যায় তার জন্য তিনি সর্বতভাবে চেষ্টা চালিয়ে গেছেন এবং চেষ্টা চালানোর পরে তিনি কিন্তু বিভিন্নভাবে সেটাকে আবার পুনর্গঠনের জন্য আজকে ঝাঁপিয়ে পড়েছে। যে মানুষের যে অসুবিধা, অসহায় মানুষদের কীভাবে পাশে দাঁড়ানো যায় এবং সরকার কীভাবে তাদের সেই মানুষদের পাশে দাঁড়াতে পারে সেই জন্য তিনি সর্বতভাবে চেষ্টা চালিয়ে গেছেন এবং চেষ্টা এখনও পর্যন্ত চলছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে আজ কয়েকদিন হলো আমফানের যে ঝড়, এই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে পড়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা অলরেডি ঢুকে গেছে, আমাদের জেলাতেও টাকা ঢুকে গেছে। এবং যেসব জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার আশেপাশে, সেই সব এলাকাতেও মানুষের কাছে তিনি ত্রাণ পৌঁছে দেওয়ার একটি ব্যবস্থা করেছেন। তার সাথে সাথে পুনর্গঠনের কাজে যাতে করে সেটাকে রিপেয়ার করা যায় সেই জন্য সেখানে ত্রাণের সাথে সাথে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং যাতে করে পুনর্গঠন করতে পারে সেই তিনি উদ্যোগ নিয়ে সেটাকে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমাদের জেলাতেও সে টাকা পৌঁছে গেছে, আজকে সেগুলো অ্যাকাউন্টে চলে যাবে। এরকম একটা পরিস্থিতি তৈরি, এরকম একটা পরিস্থিতির মধ্যে সামনে থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের নেত্রী, তিনি আজকে সর্বপ্রথম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদেরকে জানাতে হচ্ছে এবং অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদেরকে আজকে বলতে বাধ্য হচ্ছে, আজকে এইরকম একটা পরিস্থিতি, একদিকে করোনা পরিস্থিতি আর একদিকে যে আমফান যে ঝড়, এই ঝড় মোকাবিলা করে যখন বাংলাকে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করে অসহায় মানুষগুলোকে আবার আমরা যাতে করে সুস্থ ভালোভাবে রাখতে পারি সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সময় বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি যারা কেন্দ্রে ক্ষমতায় আছে, তারা বিভিন্ন রকম উৎসাহ অপপ্রচার আজকে এই বাংলার প্রতি চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম উৎসাহ অপপ্রচার তারা চালাচ্ছে। সেইটাকে অথচ আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এই কঠিন পরিস্থিতিতে মানুষকে কীভাবে ভালো রাখা যায় তার জন্য কিন্তু তিনি সর্বতভাবে আজকে চেষ্টা চালাচ্ছে। আর বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি যারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা কিন্তু উৎসাহ অপপ্রচার করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং মানুষকে বিভ্রান্ত করে তারা বিপদে চালিত করার চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঝড়ের পরে কলকাতার বুকে আমরা সারা দেশেই দেখেছি এই জাতীয় যখন ঝড়ে, বা সারা পৃথিবীতেই এই জাতীয় যখন ঝড় হয়েছে তখন সেটা রেস্টোর হতে একটা টাইম লাগে। এই যে রেস্টোর হতে টাইম লাগে, তার মধ্যেই দেখেছেন আপনারা কলকাতার বুকে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন সময় ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। অথচ মমতা ব্যানার্জি রাস্তায় নেমে সেখান থেকে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন যে একটু টাইম লাগতে পারে, আপনারা ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরে আমরা যাতে করে এগুলোকে ভালোভাবে রেস্টোর করতে পারি
সেটার ব্যাপারে কিন্তু সর্বতভাবে তিনি চেষ্টা করেছেন। এইটাই হচ্ছে আমাদের নেতৃত্ব সবথেকে বড় বৈশিষ্ট্য, যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাজগুলো কিন্তু করার চেষ্টা করেছেন। অথচ বিজেপি বিভিন্নভাবে কেন্দ্রে ক্ষমতায় থেকে তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এটাই হচ্ছে আজকে সব থেকে বড় বিপদ, এবং বাংলার মানুষকে অপমান করার আজকে চেষ্টা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিজেপি বিভিন্নভাবে চেষ্টা যেটা চালিয়ে যাচ্ছে, তার মূল জিনিসটা হলো যেমন কোভিডের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কোভিডে আমাদের বাংলাকে যেন উহান বলে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা, যে উহান থেকে কোভিডের সূত্রপাত হয়েছিল এবং উহানে ব্যাপক সংখ্যায় মানুষ কোভিডে আক্রান্ত হয়েছিল। বাংলাকে কিন্তু উহানের মতো জায়গাতে প্রতিষ্ঠিত করার একটা বিজেপি চেষ্টা করে। অথচ বাংলার আজকে স্থান কি, বাংলার পজিশন আজকে কি, এইটা আজকে আমাদের ভাবতে হবে। বাংলার পজিশন আজকে কী আছে? আজকে মহারাষ্ট্রের অবস্থা কি? আজকে কোভিডের ক্ষেত্রে যদি আমরা দেখি, করোনার ক্ষেত্রে যদি আমরা দেখি, কোভিড-19 ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব প্রতি জনসংখ্যায় প্রতি 10 লক্ষ পিছু পজিটিভ কেসের সংখ্যা প্রতি 10 লক্ষে 56.39 পজিটিভ কেস, 56.39 পজিটিভ কেস। এই পরিসংখ্যানে 13 নম্বর স্থানে আছে বাংলা। এই পরিসংখ্যানে 13 নম্বর স্থানে আছে বাংলা, এবং জাতীয় গড় হচ্ছে 134.880। দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির অবস্থা আরও সঙ্গীন। অথচ বিভিন্ন সময়ে কেন্দ্রীয় দল পাঠিয়ে বিভিন্নভাবে যেন বাংলায় করোনাতে সব থেকে বিধ্বস্ত, বাংলায় করোনা সংক্রমণ সব থেকে বেশি, এবং বাংলা যেন উহানে পরিণত হয়ে যাচ্ছে, এইভাবে মানুষকে বিভ্রান্ত করা, এইভাবে ফলাও করে বলার চেষ্টা করেছে। আজকে আপনারা জনসংখ্যার প্রতি 10 লক্ষ পিছু টেস্টের সংখ্যা প্রতি 10 লক্ষ টেস্টের সংখ্যা আমাদের হচ্ছে 2264। গত সপ্তাহে প্রতিদিন গড় যেখানে 9275টি টেস্ট করা হয়েছে, 9275টি আমাদের এখানে কিন্তু টেস্ট করা হয়েছে। এই করোনা পরিস্থিতির এরকম একটা পরিস্থিতির মধ্যে বিজেপি অপপ্রচার এবং হিংসা কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের মতন রাজ্যগুলি সেখানে অনেক পিছিয়ে আছে টেস্টের ক্ষেত্রে। আমরা যতটা টেস্ট করছি প্রতিদিন, টেস্টের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের যে আমাদের মতো অন্য টেস্টের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। অথচ বিজেপি উৎসাহ এবং অপপ্রচার চালিয়ে যেন মানুষকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা চালাচ্ছে। সেই জন্য আমরা আজকে আপনাদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই যে করোনা মোকাবিলার ক্ষেত্রে আমাদের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে কিন্তু সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে করোনা সংক্রমণ কীভাবে রোধ করা যায় এবং করোনা সংক্রমণকে দেখিয়ে মানুষকে সুস্থভাবে আমরা রাখতে পারি, সেই জন্য তিনি আজকে সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আরেকটা উৎসাহ প্রচার যেটা করেছে ওরা, যেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, লকডাউন নাকি বাংলাতে মানা ঠিকমতো হচ্ছে না। এই যে লকডাউনের ক্ষেত্রে লকডাউন ঠিকমতো বাংলায় মানা হচ্ছে না, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা নিশ্চয়ই অনুভবও করেছেন। আপনারা রাস্তায় বেরিয়ে সেখানে তো লকডাউন কোথায় কীভাবে হচ্ছে সেটা সম্বন্ধে আপনারা নিশ্চয়ই সংবাদ পরিবেশনও করেছেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে লকডাউন ঘোষণা যখন হয়, লকডাউনের পরে বাংলাতে কঠোরভাবে লকডাউনকে পালন করার ব্যবস্থা করা হয়েছিল এবং সেটাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু লকডাউন যাতে করে মানুষ ভালোভাবে লকডাউনটাকে
ভালো হতে পারে, কারণ লকডাউনের ক্ষেত্রে মানুষ যাতে করে ভালোভাবে থাকতে পারে, কোনোভাবেই যাতে সংক্রমণ না ছড়াতে পারে, সেই জন্য লকডাউনটাকে ভালোভাবে পালন করার ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কঠোরভাবে কিন্তু সবসময় তিনি চেষ্টা চালিয়ে গেছেন। এটার ক্ষেত্রে আমরা কোনোরকম কোনো কারো কাছে কোনো আপোষ কিন্তু প্রশাসন কিন্তু করেনি। মানুষকে বোঝাবার চেষ্টা করা হয়েছে, মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে করার ব্যবস্থা করেছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং এটা নিয়ে একটা রাজনীতি করার চেষ্টা কিন্তু হয়েছে। এই জিনিসটাকে আমরা বিভিন্ন সময় দেখি। অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই লকডাউন ঘোষণার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা নিশ্চয়ই জানেন যে লকডাউন ঘোষণার সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবং উদ্বেগ প্রকাশ করার সাথে সাথে 26শে মার্চ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের, 18টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের, যেখানে যেখানে বাংলার শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজ করছে, সেই 18টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখেছিলেন, এবং চিঠি লিখে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার অনুরোধ জানান। অর্থাৎ তারা যাতে করে ওখানে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে, সেই জন্য তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি কিন্তু আবেদন করেছিলেন, এবং আবেদন করার সাথে সাথে তারা যাতে ভালোভাবে থাকতে পারে, সুরক্ষিতভাবে থাকতে পারে, থাকা খাওয়ার যাতে কোনো অসুবিধা না হয়, সেই দিকটা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করেছিলেন। অথচ পরিযায়ী শ্রমিকদের নিয়ে তাদেরকে বিভ্রান্ত করা এবং তাদেরকে নিয়ে রাজনীতি করার প্রয়াস কিন্তু একটা ক্ষেত্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকা থেকে তারা কিন্তু এই কাজটা করে। অথচ আপনারা নিশ্চয়ই জানেন, তাহলে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে একটা পরিকল্পনা থাকা দরকার ছিল, যে আজকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রদেশে শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করে। এই যে পরিযায়ী শ্রমিক, তাদের জন্য কোনো পরিকল্পনা করা হয়নি। তাদের জন্য যে প্ল্যানিং দরকার ছিল লকডাউন ঘোষণা হলো, কিন্তু তাদের জন্য যে একটা পরিকল্পনা করে তারা কীভাবে ভালোভাবে থাকতে পারে, তাদের কী অবস্থা হবে, তারা যেখানে যেখানে আছে তাদের থাকা খাওয়া সুনিশ্চিত করা, ভালোভাবে যাতে করে থাকতে পারে, যাতে করে তাদের মধ্যে সংক্রমণ না হতে পারে, সেইটার জন্য কোনো পরিকল্পনা কিন্তু কেন্দ্রীয় সরকার নেই। অথচ লকডাউন হয়ে যাওয়ার 40 দিন পরে তাদের মাথাতে এলো যে পরিযায়ী শ্রমিকদের জন্য একটা, অথচ এই 40 দিনের মধ্যে অনেকের মধ্যে সংক্রমণ হয়ে যেতে পারে, অনেকের মধ্যে সংক্রমণ হয়ে যেতে পারে। এই যে ব্যাপারটা, তাহলে এই কোভিডের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা থাকা দরকার, সেই পরিকল্পনার অভাবের জন্য আজকে এই কোভিড সংক্রমণ কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই কথাটা আজকে, অথচ তারা পরিযায়ী শ্রমিকদের নিয়ে কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো রেলমন্ত্রী বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, এবং পরিযায়ী শ্রমিকদের জন্য ওরাই যেন বেশি করে ভাবছে, রাজ্য সরকারগুলো কোনো ভাবছে না, এইটাকে দেখাবার কিন্তু চেষ্টা করেছে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের দলের নেত্রী, তিনি সর্বপ্রথম উদ্যোগ করেছিলেন যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা আছে তাদের থাকা খাওয়া, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, তাদের মধ্যে যাতে সংক্রমণটা না হতে পারে, সেই জন্য তিনি ওই রাজ্য সরকারগুলোকে চিঠি দিয়েছিলেন, এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, এবং তারা তাদের থাকার ব্যাপারটাকে সুনিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করেছিলেন। এই জিনিসগুলো, অথচ বিজেপি বিভিন্নভাবে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে, বাংলাকে বদনাম করার একটা চেষ্টা আজকে জারি রেখেছে। এইটাই সব থেকে আজকে বড় পরিতাপের বিষয়, এটা সব থেকে বড় দুঃখের বিষয়। অথচ তাদের কোনো প্ল্যানিং না থাকা, কেন্দ্রীয় সরকারের যে একটা প্ল্যানিং থাকা দরকার, এত বড় কোভিড
আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যেখানে কোভিডে আক্রান্ত, সেই জায়গার উপর দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এই জন্য এই জিনিসগুলো আজকে মানুষকে বিভ্রান্ত করছে। এবং আরেকটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 40 দিন পরে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে তাদের মাথাতে এলো যে 40 দিন পরে পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু একটা ভাবা দরকার, কিছু একটা ভাবা দরকার। এবং তারপরে আপনারা নিশ্চয়ই দেখেছেন 1 মে কেন্দ্র শ্রমিকদের উপর ট্রেনের না 29 এপ্রিল তারা বলল, 29 এপ্রিল বলল যে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরতে পারে বাসে করে। কিন্তু আমাদের মতো দেশে বাসে ট্রান্সপোর্ট করে এত লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে আছে, কোটি কোটি তাদেরকে বাসে করে ট্রান্সপোর্ট করে তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মতো এই ধারণাটাই কেন্দ্রীয় সরকার নিয়ে। অথচ তারপরে দেখা যাচ্ছে 1 মে অবশেষে শ্রমিকদের ট্রেনে যাওয়ার অনুমতি, ট্রেনে করে আনার অনুমতিটা দিল। এই পরিস্থিতি আজকে তৈরি করেছে এবং এর জন্য এই কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, এই কোভিডের ব্যাপারে কোনো পরিকল্পনা না থাকার ফলে আজকে এই ঘটনাগুলো ঘটেছে। আজকে দেখছেন আপনারা সংক্রমণ দিনের দিন বেড়ে চলছে, সংক্রমণ দিনের দিন কিন্তু আজকে প্রতিদিন বেড়ে চলছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 19 মে 3রা মে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার পরে যারা লকডাউনের ঠিক আগে তাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে, 3রা মে বলছে কেন্দ্র জানান শুধুমাত্র সেই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হবে যারা লকডাউনের ঠিক আগে তাদের বাড়ি ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে। এই যে বিভ্রান্তিমূলক কথা, এর ফলে পরিযায়ী শ্রমিকরা আরো বিপদে পড়েছে এবং বিভিন্ন এই পরিযায়ী শ্রমিকদের আনা নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক লেট হয়েছে। এখনো পরিযায়ী শ্রমিকরা দিচ্ছেন, এই অবস্থা দেখছেন আপনারা। এবং বিভিন্ন জায়গাতে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা যেন তাদের একটা ছিনিমিনি খেলা চলছে, পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা ছিনিমিনি খেলা হয়েছে। এটাতে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা থাকা দরকার ছিল, কেন্দ্রীয় সরকার কিন্তু সেই ভূমিকা পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কোনো প্ল্যানিং নেই, এই যার ফলে আজকে সংক্রমণ দিন দিন কিন্তু বেড়ে চলছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের যাতে করে কীভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য তিনি ট্রেনের ব্যবস্থা করেছিলেন, ট্রেন, এবং তারা ফিরে এলেই তাদের টেস্টিং করার জন্য এই জায়গার উপর দাঁড়িয়ে ভেজে কিন্তু তিনি ট্রেন যাতে করে ট্রেনে করে আনা যায় সেই ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং স্পেশাল ট্রেনে নিয়ে আসা যায় তার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন। অথচ আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সময়ে শ্রমিক স্পেশাল ট্রেন যেগুলো কেন্দ্র চালাচ্ছে সেই ট্রেনগুলো ঠিকমতো তত্ত্বাবধান না হওয়ার জন্য 80 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। 80 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, 80 জন। অথচ বিজেপির রাজ্য সভাপতি তিনি কি বললেন যে এই মর্মান্তিক ঘটনাটি একটি ছোট ঘটনা এবং এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। অর্থাৎ এই যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ছিনিমিনি খেলা, এটা বিজেপির মুখ থেকেই সাজে, এই কথাটা আজকে আমরা বলতে চাই। অথচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে খুবই আন্তরিক, তিনি সর্বতভাবে চেষ্টা চালিয়ে গেছেন এবং পরিযায়ী শ্রমিকরা যাতে করে ঘরে ফিরতে পারে ভালোভাবে সেদিকেও ব্যবস্থা করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলাতেও আমরা পরিযায়ী শ্রমিকরা যখন এসছে আমাদের জেলা নেতৃত্ব সেখানে তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং তাদের যাতে করে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা চালিয়ে গেছি, তারা যাতে করে ভালোভাবে বাড়ি ফিরতে পারে, সঠিকভাবে বাড়ি ফিরতে পারে, সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে গেছি। আমরা আমাদের জেলা নেতৃত্ব
যে প্রতিনিধিরা তারাও বিভিন্ন জায়গাতে গেছেন এবং আমাদের যে বরাকগুলো আছে সেই বরাকগুলোতে বিভিন্ন জায়গা থেকে যে পরিযায়ী শ্রমিকরা বাসে করে আসছেন, ট্রেনে করে আসছেন, স্টেশনে যেমন আমাদের তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, তার সাথে সাথে আমরা বর্ডারে দেখেন যারা গাড়িতে করে আসছেন তাদেরকেও আমরা তাদের যাতে করে অসুবিধা না হয়, যে জার্নি করে যে ধকল, সেই ধকলটা সেই ধকলে কিছুটা যাতে করে লাঘব করা যায়, তার জন্য আমরা কিন্তু আমাদের দলের কর্মীরা সেখান থেকে বিভিন্ন সময় চেষ্টা করে গেল। আপনারা নিশ্চয়ই দেখছেন এইভাবে বিভিন্নভাবে আমরা করেছি এবং খাদ্য সুরক্ষার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নির্দিষ্টভাবে বিভিন্ন সময়ে মানুষের কাছে, এই যে লকডাউন ঘোষণা হলো, লকডাউন হওয়ার পরে মানুষের কাছে যাতে করে খাদ্য সামগ্রী সঠিকভাবে পৌঁছাতে পারে সেই জন্য তিনি কঠোরভাবে পিডিএস সিস্টেমটাকে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে কঠোরভাবে যাতে করে ভালোভাবে পালন হতে পারে সেই জন্য তিনি সর্বতভাবে চেষ্টা চালিয়ে গেছেন এবং সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার পরে আমরা নিশ্চয়ই দেখেছেন এপ্রিল মাসের প্রথম দিকে আপনারা তো বিভিন্ন জায়গাতে গেছিলেন, তার খবরও কিছু করেছেন এবং প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে কোনো মানুষের কাছে খাদ্য সামগ্রী যাতে করে কম দাম হয়, এটা যাতে করে কম করে না পৌঁছাতে পারে, ঠিকমতো ওজন দিয়ে প্রতিটি মানুষ যার যেটা প্রাপ্য সেটা তারা পেতে পারে সেই জন্য তিনি ব্যবস্থা করেছেন। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন ডিজিটাল রেশন কার্ড যাদের আছে এবং যাদের রাজ্যের প্রতিটি মানুষের খাদ্যের ব্যবস্থা করা হবে এবং যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তাদের জন্য এরকম 7 লক্ষ মানুষকে তিনি কুপন দেওয়ার ব্যবস্থা করেছেন। 7 লক্ষ মানুষকে কুপন দেওয়ার ব্যবস্থা করেছেন। এই কঠিন সময়ে রাজ্যে কেউ যাতে করে ক্ষুধার্ত না থাকে এবং তাই 3 মাসের জন্য বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আপনারা তো বিভিন্ন রেশন দোকানের সামনে গিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সবাই লাইন দিয়ে রেশন নিচ্ছে এবং লাইন দিয়ে রেশন নিয়ে প্রতিটি মানুষই আজকে কিন্তু রেশন পাচ্ছে। যেসব ডিলারের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছিল সেই সব ডিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভিন্নভাবে তাদের এবং মানুষ যাতে করে সঠিক জিনিসটা পায়, মানুষ যাতে করে সঠিকভাবে রেশন সামগ্রীটা পেতে পারে সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সর্বতভাবে চেষ্টা করেছেন এবং পরিমাণ মতো রেশন বিতরণ করার অভিযোগে 762 জন ডিলারের বিরুদ্ধে সারা রাজ্যে 762 জন ডিলারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইভাবে বিভিন্নভাবে রেশন ব্যবস্থাকে সচল রাখা এবং রেশনের জিনিস যাতে করে মানুষ সঠিকভাবে পেতে পারে, সঠিক পরিমাণে পেতে পারে এই জন্য তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সামনে দাঁড়িয়ে থেকে সহানুভূতির সঙ্গে মানুষের কথা ভেবে, অসহায় মানুষদের কথা ভেবে এবং এই যে লকডাউনের পিরিয়ডে মানুষ কর্মহীন হয়ে পড়ছে সেইটা যাতে করে মানুষের কোনো অসুবিধা না হয় সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সর্বতভাবে চেষ্টা চালিয়ে গেছে এবং আজকেও কিন্তু এখনও তিনি সামনের থেকে দাঁড়িয়ে এসে নেতৃত্ব দিয়ে তিনি আজকে বিভিন্ন রেশন সামগ্রী বিভিন্নভাবে যাতে করে মানুষ পেতে পারে সেই জন্য চেষ্টা চালিয়ে। উপরন্তু 30 এপ্রিল জলপাইগুড়ি বানারহাটে বিজেপির পার্টি অফিস থেকে আপনারা নিশ্চয়ই বিজেপি অভিযোগ করেছিল, আপনারা দুঃখজনকভাবে রানাঘাট রাইস মিল থেকে আপৎকালীন অবস্থায় খাদ্য জোগাড়ের ঘটনাকে বিজেপি রেশন হোর্ডিংয়ের তকমা দিয়ে ভুয়ো খবর ছড়ায়। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সঠিক সময়ে এই ভুয়ো খবরের পর্দা ফাঁস করে দিয়েছে। উপরন্তু 30 এপ্রিল জলপাইগুড়ির বানারহাটে বিজেপির পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে রেশন সামগ্রী উদ্ধার কিন্তু হয়েছে। বিজেপির পার্টি অফিস থেকে প্রচুর পরিমাণে রেশন সামগ্রী উদ্ধার হয়েছিল। আপনারা নিশ্চয়ই এটাও খবরের কাগজে দেখেছেন, এটাও খবরে এসেছে, বিভিন্নভাবে এইভাবে কিন্তু আজকে চলছে।
এবং আমফানের ব্যাপারে আমফানের পরে ত্রাণ বিতরণের ক্ষেত্রে বিজেপি অভিযোগ করে যে আমফান প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করা আমফানের আগে প্রায় 8.5 লক্ষ, প্রায় 8.5 লক্ষ মানুষকে আমফানের এই সময়ে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা, নিরাপদ শেল্টারে তাদেরকে শেল্টার ক্যাম্পে সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা। সেখানে এখনো পর্যন্ত কেন্দ্র শুধু 1000 কোটি টাকা দিয়েছে, যেখানে আমফানে ক্ষতির পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকা, যেখানে আমফানে মাত্র 1000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত ত্রাণের কাজে 6200 কোটি টাকা ব্যয় করেছে, অথচ আমাদের রাজ্য সরকার এই আমফানের পরবর্তীতে ত্রাণের কাজে 6250 কোটি টাকা ব্যয় করেছে। উপরন্তু কেন্দ্র এখনো পর্যন্ত 53 আমাদের রাজ্যের যেটা প্রাপ্য 53,000 কোটি টাকা, সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে আমরা পাইনি। এটা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের বিভিন্ন খাতে যে টাকা কেন্দ্রের কাছে যে পাওনা, সেই পাওনা টাকা 53,000 কোটি টাকা আমরা কিন্তু পাইনি, অথচ এটা আমাদের প্রাপ্য, সেই টাকা আমরা কিন্তু পাইনি। আর তারপরে আমফানের পরবর্তী 1000 কোটি টাকা ঘোষণা করেছে, কিন্তু সেটার উপর আসেনি। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আপনারা নিশ্চয়ই দেখেছেন MGNREGA এর মাধ্যমে যারা এই বাড়ি নির্মাণের কাজ করবেন, বাড়ি নির্মাণের জন্য 20,000 করে টাকা অলরেডি বাড়ি নির্মাণের জন্য 5 লক্ষ পরিবারকে 20,000 করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের জেলাতেও 90 লক্ষ টাকা অলরেডি এসে গেছে, আমাদের জেলাতেও 90 লক্ষ টাকা অলরেডি এসে গেছে। আজকে সেগুলো বিভিন্ন মানুষের যাদের ক্ষতি হয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছাবে। এবং পরিশেষে বলি যে বাংলায় এই মুহূর্তে অদৃশ্য শত্রু এবং প্রাকৃতিক বিপর্যয়ের সাথে মোকাবিলা করার দরুন পাল্টা জবাব আমরা কিন্তু দিচ্ছি না, কিন্তু মানুষের এই বিভ্রান্তি দূর হওয়া দরকার। সেই জন্যই আমরা আপনাদের কাছে এটা বললাম, আমরা পাল্টা জবাবের মধ্যে নেই। রাজ্য এই মুহূর্তে খাদ্য, বাসস্থান এবং পরিকাঠামোকে স্বাভাবিক করার কাজে নিজেদেরকে আমরা নিবেদিত করছি, রাজ্য সরকার নিবেদিত করছে। এবং এই সময়কালে বিজেপি যথাসম্ভব সকল প্রকার প্রচেষ্টা করছে বাংলার মানুষকে বদনাম করা, বাংলার মানুষকে অপদস্থ করা। কিন্তু বর্তমান এই প্রতিকূলতা কাটিয়ে উঠে বাংলা বিজেপির কাছে প্রত্যেকটি ভুয়ো খবর এবং রাজনৈতিক লাভের জন্য সাজানো সকল ঘটনার জবাবদিহি করবে, সব ঘটনার জবাবদিহি চাইবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা পুরুলিয়া জেলার ক্ষেত্রেও আমরা বিভিন্ন সময়ে যখন লকডাউন ঘোষণা হয়েছে, লকডাউন ঘোষণার সময়ে পুরুলিয়া জেলার থেকেও আমরা কিন্তু বিভিন্ন সময়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে মানুষের যাতে করে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা আমাদের দলের কর্মীরা, আমাদের দলের বিধায়করা, আমাদের দলে যারা নেতা আছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকাতে মানুষের অসুবিধা অসহায়তার কথা মাথায় রেখে তারা ত্রাণ বিলি করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এবং সন্ধানানী থেকে শুরু করে রাজীব সবাই মিলে জিনিসপত্র কিছু বিতরণ করেছেন। সেখানে অসহায় মানুষদের, যারা হয়তো দিন আনে দিন খায় এরকম মানুষ যারা আছেন, যাদের প্রত্যেক দিন কাজের উপরে দিন চলে, এরকম মানুষদেরকে তারা ত্রাণের ব্যবস্থা করেছেন। আমরাও বিভিন্ন সময়ে
নিজেদের এলাকায় নিজের জেলার বিভিন্ন প্রান্তে যেসব অসহায় মানুষ আছে তাদের জন্য আমরা কিছু খাবার সেই সময় দেওয়ার ব্যবস্থা করেছি। চাল ডাল থেকে শুরু করে আমরা বিভিন্ন রকম খাবার দেওয়ার ব্যবস্থা করেছি। আর আপনারা নিশ্চয়ই জানেন যে উত্তরপ্রদেশের আউড়িয়াতে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে দুর্ঘটনা ঘটলো, সেই দুর্ঘটনা যখন ঘটে তখন সেই পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমাদের কর্মীরা দাঁড়িয়েছেন। আমরা তাদেরকে দলের তরফ থেকেও আর্থিক সাহায্যের ব্যবস্থা করেছি এবং তার সাথে সাথে সরকারের পক্ষ থেকে সেই পরিবারগুলোর হাতে 2 লক্ষ করে টাকার চেক তুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে আমরা তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছি। এবং পরিযায়ী শ্রমিকরা যখন আসছেন বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের বিভিন্ন প্রান্তের থেকে আসছেন, আমাদের যেহেতু বরাক জেলা, এই বরাক জেলা হওয়ার কারণে আমরা তুলিন চেকপোস্টের ওখানে আমাদের কর্মীরা সেখানে থেকে পরিযায়ী শ্রমিকদেরকে স্বাগত জানিয়েছেন এবং তাদের এই যে জার্নি ফসল যাতে করে কিছুটা লাঘব করা যায় তার জন্য তাদেরকে রিফ্রেশমেন্ট বলতে গেলে তাদেরকে টিফিনের এবং জলযোগের ব্যবস্থা করেছে এবং তাদের যাতে করে কোনো অসুবিধা না হয় সেই জন্য তারা চেষ্টা করেছে, জল দেওয়ার ব্যবস্থা করেছে বিভিন্নভাবে। এইভাবে জেলার যতগুলো বর্ডার আছে সব বর্ডারেই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু সেখানে থেকে সামনে থেকে তাদের যাতে করে অসুবিধাটা দূর করা যায় তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমাদের কর্মীরা কিন্তু সবসময় চেষ্টা করে গেছে। অথচ বিভিন্নভাবে তারা রাজনৈতিক দল বিভিন্নভাবে উৎসাহ অপপ্রচার করে চলছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং বিজেপি নেতাদের কিন্তু ময়দানে দেখা যায়নি, বিজেপির নেতাদের কিন্তু ময়দানে দেখা যায়নি, অথচ তারা বিভিন্নভাবে ভুয়ো খবর, ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। অথচ আমাদের নেতারা, আমাদের দলের কর্মীরা রাস্তায় নেমে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এইভাবেই কিন্তু আজকে সর্বতভাবে এইটাই বাংলার আজকে চিত্র। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে থেকে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে, মানুষের অসুবিধা দূর করার চেষ্টা করছে। অথচ বিজেপি বিভিন্নভাবে ফেক নিউজ ছড়িয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার কাজে লিপ্ত এবং বাংলাকে বদনাম করা, বাংলার মানুষকে অপমান করা কাজে তারা আজকে লিপ্ত হয়েছে। এইটাই তাদের একমাত্র প্রচেষ্টা, এইটাই তাদের আজকে একমাত্র প্রচেষ্টা হয়েছে। এবং ক্ষমতা দখলের লক্ষ্যে, বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে বিভিন্নভাবে মানুষকে কতটা বিভ্রান্ত করা যায়, মানুষকে কতটা এই অসহায় অবস্থার মধ্যে মানুষকে কতটা বিভ্রান্ত করা যায়, সেইটার জন্য তারা আজকে সর্বশক্তি নিয়োগ করছে। কিন্তু আমরা এর পাল্টাতে আমরা আমাদের কোনো জায়গা নেই, আমরা পুনর্গঠনের কাজে নেমেছি। আমরা এই অসহায় অবস্থায় মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায়, মানুষকে কীভাবে সঠিক রাস্তাতে রাখা যায়, সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এইটুকুই বললাম। সব থেকে বাজে পরিস্থিতি